আমি চাই আমি কি বরং এই রিপোর্টটার সাথে ওই রিপোর্টটা একবার মিলিয়ে দেখি। বড়দিদি, বড়দিদি ঘুমিয়ে পড়েছ? একবার দরজাটা খুলবে? বড়দিদি একবার দরজাটা খোলো না। আসছি। কি হয়েছে শ্যামা? এই তো বড়দিদি, আসলে কি হয়েছে? কোনো সমস্যা? মা ঠিক আছে তো? না না, মা ঠিক আছে। আসলে আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম। এত রাতে আমার কাছে? কাল সকালে দিলে হবে না? বড়দাদা, যখন ঘুম ভাঙিয়ে ফেলেছি তখন জিনিসটা দিয়ে দিন না, খুব উপকার হয়। শ্যামা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। না না, ভেতরে যাব না, আমি এখানেই ঠিক আছি। বেশ, কি লাগবে বলো? বলছি, মেজদাদা শিবার যে ডিএনএ টেস্টের রিপোর্টটা দিয়েছিল ওটা তো আপনার কাছেই আছে না? ওটা আমাকে একটু দেবেন? শিবার টেস্ট রিপোর্ট? সেটা তো একটা ফটোকপি, তার উপর অশোক সেটাকে বানিয়ে এনেছিল। শ্যামা, সেই কাগজে কোনো রকম ভ্যালুই নেই। ওই জোচ্চোরটা আমাদেরকে ঠকানোর জন্য কি যে করেছে ঠিক নেই। তাহলে বড়দাদা দিন না, ওটা একটু দরকার আছে আমার। কিন্তু শ্যামা, শিবার ট্যাটুটা তো মিথ্যে ছিল, সেটা তো নিজেই স্বীকার করেছে। আর অশোকই তো ওকে এই বাড়িতে এনেছিল। বড়দাদা, বেনারসের দিদিও বলেছে যে আমার ছেলের হাতে কোনো ট্যাটু ছিল না। তাহলে তো ওই ট্যাটুটার কোনো ভ্যালুই থাকলো না। তুমি কি ভাবছো বলো তো শ্যামা? শিবাই তোমার আসল সন্তান? জানি না বড়দাদা, কিন্তু শিবাকে দেখার পরে আমার আমার ভেতরে যে উথাল পাথাল হয়েছিল সেটা তো আর মিথ্যা হতে পারে না। তোমরা মেয়েরা বড্ড নরম ধাতুতে গড়া, খুব সহজেই তোমরা স্নেহপ্রবণ হয়ে পড়ো। দাঁড়াও, আমি রিপোর্টটা আনছি। বড়দিদি, কি যে হচ্ছে আমি না কিছু বুঝে উঠতে পারছি না, জানো? চিন্তা করো না স্যার। এ নাও। এই তো দেখি। তোমার হাতে ওই কাগজটা কি? বড়দাদা, এটাই আসল রিপোর্ট। আসল রিপোর্ট? তুমি এটা কোথায় পেলে? আর এই দুটোতে কি একই লেখা আছে? কোথায় মেজদাদার ঘরেই ছিল, উড়ে এসে পড়েছিল, তাই আমি তুলে নিয়ে আসলাম। কই দেখি রিপোর্টটা। এই দেখুন। এটাতেও তো পজিটিভ লেখা। বড়দাদা, আমিও তো সেটাই ভাবছি। কিন্তু তুমি যে বলেছিলে তোমার ওই দিদি শিবাকে চিনতে পারেনি, তাহলে শিবা কি করে? জানি না বড়দাদা, বেনারসের দিদিও তো ঠিক করে কিছুই মনে করতে পারছেন না, তাই তার চেনা অচেনা কিছুই যায় আসে না। তাহলে কি তুমি এটাই ধরে নিচ্ছ যে শিবা তোমার আসল সন্তান? মা, কিছুদিন পর তো তোমাদের হয়তো আসল ছেলে, হয়তো না, নিশ্চয়ই নিশ্চয়ই কিছুদিন পর তোমার আসল ছেলে ফিরে আসবে। তারপর থেকে তো তোমাদের পরিবারে এই শিবার আর কোনো প্রয়োজন থাকবে না, তাই না? এটা তো আমার সত্যিকারের পরিবার নয়। আমার তো আশা করাই উচিত নয় তোমরা আমাকে সারা জীবন কাছে রাখবে। আসলে কি বলো তো মা, আগে বাবা মা পরিবার কি জানতাম না, বুঝিনি কখনো। কিন্তু এখন যখন সবটা পেয়েছি, আমি জানি না মা তোমাদেরকে ছেড়ে আমি কি করে থাকবো। জানি না বড়দাদা। শ্যামা, অশোকের দেওয়া কোনো কাগজকে ভরসা করো না, ও যে কোনো কাগজ জাল করতে পারে। আচ্ছা বড়দাদা,
এই টেস্টটা আমরা আবার করাতে পারি না? দেখো, করিয়ে দেখতে পারো, তবে লাভ হবে বলে মনে হয় না। তাছাড়া শিবার ব্যাকগ্রাউন্ড তো একদম অন্যরকম। বড়দাদা, শিবাও কিন্তু জীবনটা লখনৌ থেকেই শুরু করেছিল। হতেই তো পারে মোহনদাসজি শিবাকেই কলকাতায় রেখে গিয়েছিল। সে তুমি করে দেখতেই পারো, তোমার সাথে ডিএনএ টেস্ট মিলিয়ে দেখলেই হয়। তবে আমার মনে হয় এটা হাওয়াতে ঢিল ছোড়া ছাড়া কিছুই হবে না। তাহলেও এই টেস্টটা আমাদের একবার করে দেখতে তো আর কোনো ক্ষতি নেই। বড়দিদি, কিছু মনে করো না, আসলে এত রাতে তোমাদেরকে ডাকলাম। না না শ্যামা, আমি বরং এক কাজ করি, ছোট কর্তার সঙ্গে একবার কথা বলে দেখি। বড়দাদা, আসছি বড়দিদি। শ্যামা কিছু বলে না ঠিকই, কিন্তু ওর মুখ দেখলে বোঝা যায় ওর নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য ওর মনের মধ্যে কতটা বাসনা লুকিয়ে আছে। অশোকটা যে কেন সব বলে গেল না। পাপিয়া, অশোকের কাছে কোনো কিছু আশা করাটাই ভুল। কুলাঙ্গার একটা। তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে? শিবা, আমাকে একটা কথা বলতো, মেজদাদার সঙ্গে তোর ঠিক কিভাবে পরিচয়? মা, তোমাকে তো বলেছিলাম ওনার সঙ্গে আমার জেলে আলাপ। শিবা, সেটা তো আমি জানি, কিন্তু সেবার তুই জেলে কেন গিয়েছিলি? একটা ছিনতাইয়ের জন্য আমাকে পুলিশ তুলে নিয়ে গেছিল। তারপর আমি রেগে গিয়ে খুব চেঁচামেচি করছিলাম, তখন মেজো জেঠু আমাকে শান্ত করে। বাবা, একটু মনে করে বলতো, তখন তোর সাথে মেজদাদার ঠিক কি কি কথা হয়েছিল? একটু মনে করার চেষ্টা কর। খুব বেশি কিছু কথা হয়নি, কারণ আমি এক রাতের জন্যই জেলে ছিলাম। আর তারপর মেজদাদার সঙ্গে আবার কি করে যোগাযোগ হলো? তারপর উনি জেল থেকে ফিরে আমাকে ফোন করে। হ্যালো, কেসটা অ্যাক্সিডেন্ট কেস হবে, কোনোভাবে যেন মার্ডার না মনে হয়। যেভাবে অ্যাক্সিডেন্ট করা হবে তার পুরো প্ল্যান আমি সময় মতো তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, মুরগিটাকে ছবি পাঠালাম, ফোন রেখে দেখে নিও। মা তখন আমার বাড়ন্ত বয়স, পেটে আগুন খিদে, দুবেলা ছিনতাই করে খাবার জোগাড় করতে পারছিলাম না। তখন ঠিক করেছিলাম কোনো একটা বড় কাজ করব। আর সেই সময়ে অশোক চৌধুরীর ফোনটা আসে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মেজদাদা যে তোকে এ বাড়িতে এনেছিলেন, কিন্তু এতে ওনার কি লাভ ছিল? আমার নামে সব সম্পত্তি করিয়ে নেওয়ার পর সেই সম্পত্তি আমি ওনার নামে ট্রান্সফার করে দেবো। তারপর আমি নিজের হিসেবটা বুঝে এখান থেকে কেটে পড়বো, এটাই কথা হয়েছিল। কিন্তু এগুলো তো তুই কিছুই করিসনি। আমার মন থেকে কিছুতেই খটকাটা যাচ্ছে না। কি খটকা মা, আমাকে বলো। আমি আসলে তোমার আসল ছেলের খবর জেনে গেছি। মানে বেনারসে কে ওকে চুরি করেছিল, কোথায় রেখেছিল, সব খবর পেয়ে গেছি। এমনকি এটাও জানি সে এখন কোথায় আছে। এই দেখো, ভিডিওটা দেখো তো কেমন লাগে। कलकत्ता से ट्रक आया था और उसी में सामा बिटिया मुझे मिली। तब उसका हालत बहुत नाजुक था और उसका पेट में बच्चा भी था। ওকে হাসপাতালে নিয়ে গেলাম তো দুটো জুড়োয়া বাচ্চা भी হলো, কিন্তু ছেলেটাকে বেঁচে দিলাম। তুমি আমাকে জেলে পাঠাবে, আমার জীবনটা ছাড়খাড় করে দেবে, আর আমি তোমাকে বলবো তোমার ছেলে কোথায় আছে? মামার বাড়ির আবদার পেয়েছো? তুমি ছেলে, স্বামী, মেয়ে নিয়ে সুখে সংসার করবে, আর আমি জেলে পচে মরবো। হ্যাঁ, তোমার ছেলে কোথায় আছে সেটা শুধুমাত্র আমি জানি। তুমি যতই জানার চেষ্টা করো, তুমি হয়তো নানা রকম ওয়েতে জানার চেষ্টা করবে তোমার ছেলে কোথায় আছে, বাট আমিও বলছি আমি জেলে পচে মরে যাব, তাও সত্যি কথাটা কোনোদিনও তোমাকে বলবো না। খুঁজে যে আমায় পেতেই হবে মেজদাদা। কি ভাবছো মা? অনেক ভাবনা মাথায় আসছে রে শিবা।
শিবা, একটা কথা বলতো আমায়, তুই যে ট্যাটুটা করে এসেছিলি সেটাও কি তোকে মেজদাদাই করে আসতে বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন, ট্যাটু করে এলে সবাই এ বাড়িতে আমাকে এ বাড়ির ছেলে বলে মেনে নেবে। আর তুই সেই কথা মতোই ট্যাটু করে এসেছিলি। আর ডিএনএ টেস্ট, যখন বাড়ির সবাই বললো যে ডিএনএ টেস্ট করাতে হবে, তখন তোর ভয় লাগেনি? হ্যাঁ লেগেছিল, সেটা আমি মেজরিটিকে বলেও ছিলাম, কিন্তু বললো যে আসল রিপোর্টটা এ বাড়িতে আসবেই না, কারণ ঠিকানাটা অন্য দেওয়া আছে। যদি তাই হয় তাহলে এই রিপোর্টটা কার? এটা তো তোমার নকল রিপোর্টের ফটোকপি। আসল রিপোর্টটা নিশ্চয়ই নেগেটিভ এসেছিল। মেজরিটি তো আমাকে মিথ্যে পরিচয়ে বাড়িতে এনেছিল। শিবা না, ভালো করে রিপোর্ট দুটো দেখ, দেখ দুটোতেই পজিটিভ লেখা আছে, আর এটা আসল রিপোর্ট। হ্যাঁ মা, এটা তো আমার আসল রিপোর্টই মনে হচ্ছে। আর এটাতে তো পজিটিভ লেখা, কি করে সম্ভব এটা? কোথায় পেলে তুমি এই রিপোর্টটা? শিবা, আমি করিডোর থেকে আসছিলাম, তখন মেজদাদার ঘরের সামনে পেয়েছি, আর আর এটা বড়দাদার ঘর থেকে নিয়ে এসেছি। কিন্তু মা, এটাতে তো পজিটিভ লেখা, এটা সম্ভবই নয়। কেন সম্ভব না বলতো? আমি কিছু বুঝতে পারছি না, আমার না ভীষণ চিন্তা হচ্ছে রে। আমাকে ম্যানেজার একটু বলেছিল, যাই রিপোর্ট আসুক না কেন চিন্তা না করতে, সেই রিপোর্টটাকে পজিটিভ করেই আনবে। শিবা, তুই কেন বুঝতে পারছিস না? এটা আসল রিপোর্ট, আর এটাতে পজিটিভ লেখা আছে। হতে পারে না মা, এটা হতে পারে না। আমার মা বাবা নেই, আমি অনাথ। মা, আমার মনে হয় এই রিপোর্টগুলো নকল, এটাকে জাল করা হয়েছে। শিবা না, এটা এটা আসল রিপোর্ট। দাঁড়া বাবা, কিছু একটা ভাবতে হবে, এটা এটা আসল না নকল কি করে বুঝবো? কি ভাববে তুমি? শিবা, শিবা, আমি জানি না কি ভাববো, কিন্তু কিন্তু এই রিপোর্টটা নকল হতে পারে না। দেখ, এটা তো সরকারি রিপোর্ট, আর সরকারি রিপোর্ট কখনো ভুল হতে পারে না। আচ্ছা, এই রিপোর্টে হয়তো সত্যি সত্যি পজিটিভ এসেছিল, আর সেই কারণের জন্য মেজদাদা আমাদেরকে না দিয়ে এটা ওনার কাছে লুকিয়ে রেখেছিল। এটাও তো হতে পারে। কৃষ্ণের কেমন লীলা দেখেছিস শিবা? এই রিপোর্টটা আমার হাতেই এসে পড়লো। কিন্তু মা, মেজরিটির এনে দেওয়া রিপোর্টটাকে কি ভরসা করা যায়? শিবা, যাই না তো, সেই জন্যই আমি আবার ডিএনএ টেস্ট করাবো, আর এবার আমি তোর বাবা আমার দুজনের সঙ্গেই করাবো। মা, তুমি কি বলছো যে আমি তোমাদের? শিবা, তোকে প্রথমবার দেখার পর আমার আমার মনে মনে যে অনুভব হয়েছিল সেটা আমি কোনোদিনও বলবো না রে। ছোট কথা, ছোট কথা, ছোট কথা, তাড়াতাড়ি এসো। মেজে তোর হাতটা দেখুন, ভালো করে দেখুন, মেজে তোর হাতটা। তোমার নাম শিবা? হ্যাঁ, আমার নাম শিবা, তাতে আপনার কি? ছোট কথা, ছোট কথা, ও ছোটবেলায় উত্তরপ্রদেশে থাকতো। ছোট কথা, ও ডাস্টবিনের পা ছেড়ে না, তাহলে তোকে অনাথ আশ্রমে গিয়ে দিত। ওকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ছোট কথা, যাদেরকে বিক্রি করে সে ভিক্ষা করে, ও ভিক্ষা করতো। ছোট কথা। কিন্তু মা, লক্ষ্মী চাচিও তো আমাকে দেখে চিনতে পারেনি। শিবা, তুই তো জানিস দিদির শরীরের কি অবস্থা, উনি তো কিছুই ঠিক করে মনে করতে পারছে না। কিন্তু তোর মনে আছে, তোকে প্রথমবার দেখার পরে কিন্তু দিদি বলেছিল যে তোকে ওনার চেনা চেনা লাগছে।
আমাকে অনেক জানা পেছানা লাগছে। कहाँ तो देखा। আমি যেটা আন্দাজ করছি সেটা যদি সত্যি হয় শিবা, তাহলে তাহলে তুই আমার ছেলে শিবা। কি বলছো মা? হ্যাঁ, কালই আমি ডিএনএ টেস্টের ব্যবস্থা করব। পুজোর আগে আমি ফাইসলা করব। সত্যি মা? এটা কি সম্ভব? এটা কি করে সম্ভব? শিবা, কৃষ্ণ চাইলে সব সম্ভব। আমি যাকে স্বর্গ মর্ত এক করে খুঁজে বেড়াচ্ছি সে আমার ঘরে বসে আছে। আর এই কথাটা একবারের জন্য আমার মাথাতেই আসলো না। এটা কি করে সম্ভব? বাবা, বাবা, তুই আমার কাছে এসে আমাকে মা বলে ডাকলি, আর আমি তোকে না চিনি। মা, আমার মন বলছে শিবা, এতদিনে আমার খোঁজা শেষ হচ্ছে। বিশ্বাস কর বাবা, তুই যখন আমাকে মা বলে ডাকিস না, তখন আমার মনের ভেতরে কেমন একটা হয়। আমি বুঝতে পেরেছি রে তুই আমার ছেলে, কিন্তু একবার মিথ্যে পরিচয় প্রমাণ হওয়ার পরে না আমি কাউকে বলার সাহস পাইনি, জানিস তো। আর এবার রিপোর্টেও যদি পজিটিভ আসে তাহলে আমি সবাইকে বলতে পারবো তুই আমার সন্তান, আমার এক ছোট কর্তার ছেলে। তুই কৃষ্ণের রক্তের সম্পর্কের ভাই। এই যে তোমার ছেলে, মানে এই যে ছেলেকে তুমি দত্তক নিয়েছো, এত বড় ছেলেকে তুমি দত্তক নিলে এর আগে কিছু সবকিছু জেনে নিয়েছো তো? মানে আর যাই হোক, রক্তের সম্পর্ক তো আর নয়। শিবা, তুই বুঝতে পারছিস, যদি একবার প্রমাণ হয়ে যায় যে তুই এবারই ছেলে, তাহলে তাহলে তোর অতীত নিয়ে আর কেউ কোনোদিনও প্রশ্ন তুলবে না রে বাবা, কোনোদিনও না। আচ্ছা শিবা, মেজি দাদা এই কারণের জন্যই সত্যিটা গোপন করেনি তো? মেজো একটু বলে যান, মেজো একটু বলে যান মায়ের ছেলে কোথায়? হ্যাঁ, হতেই পারে, কারণ মেজদাদা খুব ভালো করে জানতে যে তুই আমার কাছে স্তম্ভের মতো, আমাকে তুই সবসময় আগলে রাখিস। আর যদি এটা প্রমাণ হয়ে যায় তুই আমার নিজের ছেলে, তাহলে তাহলে আমার পিলার আরো শক্ত হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এই কারণের জন্য মেজদাদা সবটা লুকিয়ে গেছে, গোপন করেছে সত্যিটা আমাদের সকলের কাছ থেকে। ও, সেই জন্যই মেজেটু শেষ পর্যন্ত মুখ খোলেন। মেজদাদা মুখ না খুললেই বাকি, কৃষ্ণ চাইলে সত্যিটা সবার সামনে আসবেই। শোন না বাবা, আমি এক কাজ করছি, আমি বরং তোর বাবাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে আসে। এবার ডিএনএ টেস্টের দায়িত্ব আমি নেব, সবটা আমি করাবো। মা, তুমি শান্ত হও। আমি শান্ত হতে পারছি না শিবা। আমি এতগুলো দিন ধরে যাকে খুঁজছিলাম সে আমার পাশে আছে, আমাকে আঁকলে রেখেছে। শিবা, কৃষ্ণ না চাইলে এটা কোনোদিনও সম্ভব না। মা, আমরা যদি মেজো জেঠুকে সরাসরি এই কথাগুলো জিজ্ঞাসা করি তাহলে কেমন হয়? না শিবা, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই যেমন আছিস তেমন থাক, যা করার আমি করব। কিন্তু মা, তুমি একা। শিবা, আমি একা কোথায়? এবারে প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে। আর মা, তোমাকে তখন যেটা বললাম সেটা নিয়ে আমি কি করব? তাহলে তোকেও একটা কথা বলি শোন, আমি ভেবেছিলাম যে এবারে পুজোয় তোর বন্ধুদেরকে ডেকে বাড়িতে খাওয়াবো, কিন্তু বাবা এখন আর কিচ্ছু করার দরকার নেই। শোন, এই কদিন কিন্তু পুরনো কোনো বন্ধুর ফোন রিসিভও করবি না, কেমন? আমি আইনজীবীদের সাথে কথা বলছি। দেখ বাবা, তুই তো তখন ছোট ছিলি। কিন্তু মা, এভাবে কি সবটা আটকানো যাবে? শিবা, মিথ্যে কেসটাকে আটকানো আইনজীবীদের দায়িত্ব। তুই যদি আগের ছিনতাইয়ের ঘটনাগুলো স্বীকার করিস তাহলে পুলিশ তোকে কিছু বলতে পারে।
শোন বাবা, ভয় পেলে তো চলবে না, সত্যিটাকে সামনে আনতে হবে, বুঝলি? কিন্তু মা, যদি পুলিশ আমায় তুলে নিয়ে যায়? শিবা, আমার ছেলেকে অন্যায়ভাবে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। বাবা চিন্তা করিস না, আমি গিয়ে বরং ডিএনএ টেস্টের ব্যবস্থা করি, বুঝলি? চিন্তা করিস না শিবা, মা আছে তো, আমি সবটা সামলে নেব। আমি আসছি। মা, তুমি আমার সত্যি নিজের মা? আমার ভাগ্যটা এতটা ভালো। ঠাকুর আমার কপালে এত আনন্দ লিখে দিয়েছে।